ও রে বলিস স্যার কি তো হয়েছে রে বাবা ইনো ভাই কাঁদরে এখানে কি তো হয়েছে রে বাবা কাঁদরে এখানে বাবা রে কান্দিলে আমার মনের দুঃখের কি তো হয়েছে আহ যার ভুয়াই নাই হের বাবে হের আল্লাহ তারা তার আল্লাহ খাবায় তার নিজে তার আল্লাহ দেয়া দেন কষ্ট করুক বুক করুক চলের যে কোনো শুরুতে আমার বিয়া নাই রে বাবা এখন সেনে বা চাচা কি তো হয়েছে বা তোমার আমার বুয়া বিয়া থাকতো না কেন সেনে তোমার বুয়া সুজনী কিতা করে কইয়া দুঃখ তুলাই হলে রে বাবা ও যে সুজনের কথা কই যায় ও সুজনের পেটও থাকতে তোমরা তো দেখলাই বেটাইল বাতি যায় চাচা কত কষ্ট করছি ওই ওই কত কষ্ট করছি রুজর খামো গেছি রুয়া খামো গেছি রাজেশ্বরী যুগালিত গেছি চাচাই গিয়া কষ্ট করিও তারে কাম করাইয়া ভাত খাবাই সুজনে ঘুরে বড় করলাম লেখা পড়াই করাইলাম মানুষের মতো মানুষ বানাইলাম ওই যেসাই কইব রোজবালি রেখুয়া ও আল্লাহ তোমার সাথে খালি বললা বিছনাথ রান্দিয়া খাবার তো কোনো মানুষ নাই ডাইনবাও করো মানুষ কইলে রেসা বাট চাইও না ও রোজবালি ভাই এক কাম করো সুজন রে তোমার বিয়া করাই দাও দেখলাম এখানে ঠিক আছে বাচ্চা এটা খাইলে তো হুয়ারে বিয়া করাইতে হইব নাইলে রান্ধে বাড়ি খেয়ে খাওয়াইব ও ওগুলা কিরে বাবা অকল বিয়া করাইছি না পাপ করছি আমি সেনে বা বিয়া করাইছো তো বালা জিনিস ফুয়ার বউয়ের আনবো খাবাইবো খাইবা তখন তো তোমার শুকর দিন বা ও বাবা পাপ করছি যে কইলাম তুমি যে কইলা শুকর দি কেউ শুকর দি ওখান আমার শুকর করো দুঃখর আগুন সেনে কি তৈছে আইলা সারাদিনে কাম কাজ করে বাড়ি রান্দা নাই ভাত রাঁধতে তরকারি নাই লবণ দিলেই যে বেশি খাওয়া যায় না কিতা গো সুজনের বউ বিষয় কিতা কোনটা বুঝলাম না এই কি অবস্থা দিছিলাম রে বাবা এখন বেশি গেলে আমি কিতা করতাম কিন্তু আমার কোনটা করার নাই রে পুষলে খাও না বুঝলে তুমি তোমার বই থাকো আমার কোনটা করার নাই ও বাবা এখন খোঁজ চাই এই অবস্থার মাঝে চাচা কিল্লা চলতাম চাচা তো মরাও নাই দিতেও নাই মাঝখানে দি বুঝছো নি খাবু টুকু খাই দাও কইতাম ওরাম না সইতাম ওরাম না রে বুতাই উনরে বাসাসা আমরা চকুর সামনে আমরা চকুর দেখা ওই তুমি তো কম কষ্ট করছো না তারে পড়ালেখা করাইছো আসলে চাচা খালি পড়ালেখা করলে যে মানুষের মতো মানুষ হইব ওই একটা নাই মানুষের ভিতরে মনুষ্যত্ব থাকতে হইব আসলে তোমার বুয়ার বুঝতে যে মনুষ্যত্ব আছিল এই মনুষ্যত্বটা মরে গেছে ও বাবা এর রে ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো তে আজকে মা অসুস্থ বাপ বৃদ্ধ এ কষ্ট দিল না তার বউরও কইল না যে আমার মা বাপরে দিকে রাখার ওই, দায়িত্ব তোর বিয়া করাই আনছো বুয়ার বউরা তো রান্না খাইতায় শান্তিতে তার সুখে তাই ওখান কি তো হয়েছে রে বাবা ওখান তো আমারে খোঁচায় ও বাবা রে ওই তো খাইল যাই মাতিছিলাম পাতিলা বুঝলি মাথার মাঝে রে ভূত পাপ করছি মাতে এই কাজ কইছিলি পাপ করি লেছি চাচাই তেমনি কইছি লবণ খানে তরকারি বেশি হইলো তখন আইতে আবার ফুয়ার লগে ফুয়ার বউ লাগাই দিছে বুঝছো লাগাইয়া কিতা কই জানো নি তোমার যে বুড়া বাপ যে খেট খেটা যেটা মনে যায় ওটা মাত্র খানিত বইয়া আমি আর পারতাম নাই দরকার লাগে আমার আমার ঘর বাড়ি দিলাম আমি তোমার দিন থাকতাম না ও ফুয়ার মন তো ফুয়া বউর বারো হয়ে গেছে বউর বারো হয়ে গেছে নাই নি ইয়া বুঝছো নি তো এখন কইরা কিতাবা কিতা লাগাইলে আমার বউ লগে আমার বউ টাকর নিয়ে যাইছো কি বলে আমি কিতা করলাম এটা ওস্তে মাথা আনছে শুনবা মানুষ মেলা আমার এখন তুই সরম দিস না এখন আমার আধা বয়স পার হয়ে গেছে ওটা আস্তে মারতাম কিতা আস্তে কিতা মারতাম তুমি যে আলোত লাগাইছো এই আলোত উঠে তো তোমার আমার বাড়িতে কাটি কইছো না আমার বার্তা কি পারো নাইলে রে তুমি বিদ্যা তো মজা কি তোমার হন নিয়ে দিলেই ভালো অবস্থায় খাইবা তুই নেক বুয়া টাকা অবস্থা আমি বিদ্যা তো মজাইতাম নি বেটাই চাচারে আসলে রোজা বলে চাচা তোমার কথা শুনিয়া খুব কষ্ট লাগে আমার বাপ নাই আর যে সময় আমি রোজগার হয়েছি আমার বাপরে রোজগার করে খাওয়াইতাম পারছি না আমার বাপে আমার খামাই খাইতে পারছি না আমার বড় ইচ্ছা আছে আমার মা বাবার সেবা করতাম আমার মা তো আমার ছোট তুইয়া মারা গেছে বাপ আসলা বাপে ফালছুন কষ্ট করছে যে সময় রোজগার হয়েছি বাপ মরি গেছে রোজা বলে চাচা তুমি দুঃখ করিও না তোমার সুজনে তোমার গোটাই বাপরে দিলেছি কি তৈল আমি তোমার বাতি জানুর ইসলাম আমার মা নাই বাপ নাই আজকে থেকে আমি আমার বাড়িতে একলা থাকি তুমি থাকবাই আমি থাকমু আমার ঘরে থাকবাই খাইবাই তোমার ফুয়া সুজন তার বিচার আল্লাহ করবা বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে রে বাবা যদি আতর লাগালোর বাইরে যায় কি তো কিচ্ছু করার থাকে না আউটো আমার বাড়িতে আমার ঘরে খাইবা তোমার বাড়িতে দিতাম কি বৌমা যদি বাদে উঠে এখনো আরো বেদনা লাইনে আমার বাড়ি তো
বাবারে আমি আমার তো এটা ডরাই রে ভূত। আমি জেলারে বাবা, আমার ঘরের বউ বলা তোমার এই কথা জীবনেও কইতো না। আমি যখন তোমারে কইছি তুমি আমার বাপর লাগান, আমার বউও তোমার বাপর লাগান মানবো। তুমি টেনশন করিও না। তুমি ছোট থাকতে একদিন হইলো তোমার খান দইয়া আসছি, একদিন হইলো তোমার ঘরে গিয়ে ভাত খাইছি। আমার এখান মনে আছে চাচা, তুমি রাস্তাত কেনে কান তাই, তুমি আমার ঘরে থাকবা, আমি তোমার এখান করিয়া নিয়ে খাওয়াই। আও চাচা তুমি আমার আইয়ো। লগে। আও। আইয়ো। ও আর কথা কইলে যাতা বাপু। ওই যে আমার ভুয়া। হ্যাঁ। এও তোমার বাতিজা। আচ্ছা একদিন চাচার ঘরে চাউল নাই। পুরোটা উপাস থাকবো, সুজনে আমার উপাস থাকবো, তোমার শাশু উপাস থাকবো, বুয়ার বউ উপাস থাকবো, বউ বুয়ার গতল পাওয়া ধরার মুখ দিয়ে কাজ কবাই গইল রে ভূত। একই কথা। আমার 100 টাকা দিছে, আমি 2 কেজি চাউল লইয়া বাড়ি গেছি আর আধা কেজি আলু। আচ্ছা রে ভাই এটা আচ্ছা, মানো কোথায় না। যে ভূত কথা এটা বলা তুমি- নাইলি? এটা তুমি চাচা রে বা এটা এটা মাতিও না, অসুবিধা আমার নেই, এটা কত হইছে মাতিও না। চাচা। এখন বলবো বুয়ার 100 টাকা দাম দিলাম আমি। আসলে আমরা যারা আছি, ও ভূত, এরে না রে বা বাবা। শুনো না, তুমি চাচা রে বা শুনো ও ভূত, চাচা যদি মরি যাইলালি। না রে বা আর না, তোমার 100 টাকা দিতাম পারি না। চাচারে দিয়ে করি। ওরে বা আচ্ছা, শুনো ইটা পারো চাচা মনে কোনো রাখো তোমার কথা। আইয়ো ইটা হেলাল আইয়ো ভাই, আইয়ো আইয়ো বেটাও মানবিক মানুষ, কোনো সমস্যা নাই। আও আও চাচা, আইয়ো। তুমি আমার বাড়ি থাকবে, আইয়ো। আও আইয়ো। ওটা জ্বলো। ওটা জ্বলো।